السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون صدق الله يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين نحمده ونصلي على رسوله الكريم আমাদের মহান রব পরম করুণাময় আল্লাহ তাআলা তিনি বলেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব বনি আদমের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন মিন যুহুরিহিম যুররিয়াতাহুম তাদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করে এনে অর্থাৎ স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করে এনেছিলেন এবং তাদের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলেন ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম এবং তাদের নিজেদের উপর নিজেদের গ্রহণ করেছিলেন আর অঙ্গীকারটা ছিল এই মর্মে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই ক্বালু বালা তারা বলেছিল হ্যাঁ অবশ্যই শাহিদনা আমরা সাক্ষী থাকলাম আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি আল্লাহ বলেন এই অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল এই জন্য যে যেন কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম গাফেল ছিলাম আও তাকুলু অথবা তোমরা যেন এ কথা বলতে না পারো ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু আমাদের পূর্বপুরুষরাই তো আমাদের আগে শিরক করেছে অকুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন তুমি কি বাতিল পথ অবলম্বনকারীদের জন্য আমাদেরকে ধ্বংস করে দিবে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত আল্লাহ তাআলা বলেন এভাবেই আমরা বিশদভাবে বর্ণনা করি আমাদের আয়াতসমূহকে ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন যাতে করে তারা হেদায়েতের পথে ফিরে আসে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি তাদের নিকট ওই ব্যক্তির সংবাদ
তুমি তেলাওয়াত করো, পাঠ করে শোনাও, যাকে আমরা আমাদের আয়াত প্রদান করেছিলাম। ফাংসালাখা মিনহা, কিন্তু সে তা থেকে সম্পর্ক ছিন্ন করেছিল, তা সে পরিত্যাগ করেছিল। ফাআতবাহু শায়তান, এবং শয়তান তার পিছনে লেগে গিয়েছিল। ফাকানা মিনাল গাবিন, এবং সে পথভ্রষ্টদের একজন হয়ে গিয়েছিল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমরা চাইলে এই কিতাব দিয়ে তাকে অনেক উপরে উঠাতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে জমিনকে আঁকড়ে ধরে থাকলো। ওয়াত্তাবা'a হাওয়াহু, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। ফামাসালুহু কামাসালিল কালব, ফলে তার উপমা হলো কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের বৈশিষ্ট্য হলো তার উপর বোঝা চাপালেও সে জিহ্বা বের করে হাঁপায়, আর বোঝা না চাপালেও সে জিহ্বা বের করে হাঁপায়। যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এটা হলো ওই লোকদের উদাহরণ যারা আমাদের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এবং প্রত্যাখ্যান করে। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তুমি এই ঘটনাটি, এই কাহিনীটি তাদেরকে শোনাও, যাতে করে তারা চিন্তা গবেষণা করতে পারে। সাআ মাসালানিল কওমুল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, ওই লোকদের উপমা উদাহরণ কতই না নিকৃষ্ট যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করে। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, এবং যারা জুলুম করে তাদের নিজেদের প্রতি। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে সঠিক পথ দেখান সেই সঠিক পথ পেয়ে থাকে। ওমাই ইউদলিল, আর তিনি যাদেরকে বিপথগামী করেন, পথভ্রষ্ট করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো আসল ক্ষতিগ্রস্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে সূরা আল আরাফ এর 172 আয়াত থেকে নিয়ে 178 আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার অনুবাদ পেশ করেছি। আজকের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ দুটো দিক আল্লাহ পাক আলোচনা করেছেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদের সকলের নিকট থেকে সেই আদি অঙ্গীকার যেটা তিনি গ্রহণ করেছিলেন সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। একই সাথে অঙ্গীকার গ্রহণের কারণ আল্লাহ পাক বর্ণনা করেছেন, কেন আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করলেন, কেন অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সেই কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাম না নিয়ে এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক কিতাবের জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ পাকের নিদর্শন আয়াত দিয়েছিলেন, কিন্তু সে কিতাবের জ্ঞান আল্লাহ পাকের নিদর্শন লাভ করার পরে সেগুলিকে প্রত্যাখ্যান করেছিল, সেগুলোর হক আদায় করেনি। কিতাবের জ্ঞান অনুশাসন সে পালন করেনি, মেনে চলেনি, বরং সে বিরুদ্ধাচরণ করেছে, এগুলোকে পরিত্যাগ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে আলোচনা করেছেন। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনাতে তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, 103 আয়াত থেকে নিয়ে 171 আয়াত পর্যন্ত সূরা আরাফের ভিতরে বনী ইসরাঈলদের আলোচনা ছিল। আজকে 172, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন আলোচনা শুরু করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা বনী ইসরাঈল সহ বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর নিকট থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করেছিলেন, বিভিন্ন নবীদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের নিকট থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তাকে সাহায্য সহযোগিতার অঙ্গীকার আল্লাহ পাক গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক বিভিন্ন অঙ্গীকারের কথা কোরআনে আলোচনা করেছেন, যে বিভিন্ন জাতির নিকট থেকে কি বিষয়ে কি উদ্দেশ্যে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল, আল্লাহ পাক সেগুলো তিনি ব্যক্ত করেছেন। যেমন বনী ইসরাঈলদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের বিধিবিধানগুলোকে মেনে চলার জন্য, তাওরাত কিতাবের বিধিবিধানগুলোকে সমাজ এবং সামষ্টিক জীবনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার গ্রহণ করেছিলেন, এবং অঙ্গীকার ভঙ্গের বিষয়ে আল্লাহ পাক তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই 172 নম্বর আয়াতে আল্লাহ পাক যে অঙ্গীকারের কথা বলেছেন সকল মানুষের নিকট থেকে,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এই কথাটা এখানে বোঝাতে চাচ্ছেন যে অঙ্গীকার শুধু বনী ইসরাইলদের নিকট থেকে গ্রহণ করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতপক্ষে পৃথিবীর সকল মানুষের নিকট থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল করার জন্য, তার রুবুবিয়াতের স্বীকৃতি আদায় কল্পে এবং তার হুকুম আহকামগুলো মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার সম্পর্কে আখিরাত দিবসে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবেন। সেই মর্মে যেমন কোরআনিক বর্ণনা রয়েছে, সেই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসের বর্ণনাও রয়েছে। আমরা 172 নম্বর আয়াতে যে অঙ্গীকারের কথাটা চলে এসছে, বিভিন্ন হাদিস থেকে জানা যায় এটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টির সময়কালের একটা ঘটনা। সে সময় যেমন একদিকে ফেরেশতাদেরকে একত্রিত করে প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সিজদা করিয়েছিলেন, পৃথিবীতে মানুষের খেলাফতের কথা ঘোষণা করেছিলেন। অন্যদিকে ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আদমের যে অগণিত সন্তান পৃথিবীতে আবির্ভূত হবে, পৃথিবীতে আগমন করবে, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করেছিলেন এবং তাদের নিকট থেকে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি এবং সাক্ষ্য গ্রহণ করেছিলেন। এবং এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জ্ঞান লাভ করে যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনাটাই হলো এই আয়াতের সবচেয়ে সঠিক এবং যৌক্তিক ব্যাখ্যা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করলেন, তাদেরকে মানবিক আকৃতি এবং বাকশক্তি দান করলেন, অতঃপর তাদের নিকট থেকে আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তাদেরকে নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা সেদিন বলেছিল যে অবশ্যই তুমি আমাদের রব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন যাতে তোমরা বলতে না পারো যে আমরা এ কথা জানতাম না, তাই আমি তোমাদের উপর পৃথিবী এবং আকাশমণ্ডল এবং তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাক্ষী রাখছি। ভালোভাবে জেনে রাখো, আমি ছাড়া তোমাদের জন্য ইবাদতের যোগ্য অন্য কোনো সত্তা নেই, আমি ছাড়া অন্য কোনো রব নেই, তোমরা আমার সাথে শরীক করবে না। আমি তোমাদের কাছে নবী পাঠাবো, আমার সাথে তোমরা যে অঙ্গীকার করেছো সেই নবীগণ তোমাদেরকে সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিবে, আর তোমাদের কাছে আমি কিতাবও পাঠাবো। এ কথায় সমস্ত মানুষ তখন সাক্ষ্যদান করেছিল যে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, তুমি ছাড়া আমাদের অন্য কোনো রব এবং মাবুদ নেই। এটা সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ব্যাখ্যা। আবার অনেকে এই অঙ্গীকারটাকে একটি নিছক রূপক এবং উদাহরণের সাথে তারা তুলনা করেছেন, যেটা একটা রূপক একটা বিষয়, একটা উদাহরণ। কিন্তু কোরআনিক এই বর্ণনার আলোকে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে এটা কখনোই রূপক এবং উদাহরণ বা উপমা হতে পারে না। কেননা যারা রূপক বলেছেন তাদের কথা হলো যে আল্লাহ তাআলা রব হবার বিষয়টির স্বীকৃতি মানবিক প্রকৃতির মধ্যে নিহিত আছে। এ কথাটি এখানে এমন ভাবে বর্ণিত হয়েছে এটি বাস্তবে জগতে অনুষ্ঠিত একটা ঘটনা নয়, এটা তারা বলেছে। কিন্তু কোরআন এবং হাদিসে এটাকে একটা বাস্তব ঘটনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন। এবং এই ঘটনা আল্লাহ পাক শুধু বর্ণনা করেই শেষ করে দেননি, সাথে সাথে আল্লাহ পাক এই কথাটাও বলেছেন যে কিয়ামতের দিন সেই অনাদিকালের এই অঙ্গীকারটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিরুদ্ধে একটা দলিল এবং প্রমাণ হিসেবে আল্লাহ পাক উপস্থাপন করবেন। তাই এটাকে নিছক রূপক বর্ণনা বা উদাহরণ হিসাবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষভাবে এই জিনিসটা আল্লাহ পাক সম্পাদন করেছিলেন। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অনেকগুলো হাদিস রয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমের পিঠে তার ডান হাত রাখলেন, সেখান থেকে যে সমস্ত আদম সন্তানরা জান্নাতে যাবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে বের করে নিয়ে আসলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন, তখন সেই হাতে যারা জাহান্নামে যাবে, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে বের করে নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসের বর্ণনা এসছে যে সাদা বর্ণের সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন, আল্লাহ বললেন এরা জান্নাতে যাবে। আবার কালো কৃষ্ণ বর্ণের সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন, আল্লাহ তাআলা বললেন এরা জাহান্নামে যাবে। হাদিসে এমন কথা রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সাহাবায়ে আজমাইন যখন এই ধরনের কথা শুনলেন, তখন সাহাবীদের কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জান্নাত এবং জাহান্নাম পূর্ব থেকে নির্ধারিত হয়ে থাকে
তাহলে আমরা আর আমল করে কি লাভ হবে, আমরা কেন আমল করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তারা দুনিয়াতে জান্নাতের যাওয়ার উপযুক্ত আমল করারই সুযোগ পাবে। আবার আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তারা জাহান্নামে যাওয়ার সেই ধরনের আমলই তারা করবে। সুতরাং যেহেতু আমরা মানুষ, আমরা জানি না যে আমি আসলে কোন জায়গার জন্য সৃষ্ট। আমাকে কি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে নাকি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা আমরা জানি না। তাই আমাদের প্রত্যেককে সাধ্য সামর্থ্য অনুযায়ী জান্নাতে যাওয়ার উপযুক্ত যে আমলগুলো আছে, যে আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়েছেন, আমাদেরকে সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই আমলগুলো করতে হবে। সেই আমলগুলো করার ব্যাপারে আমাদেরকে অবিচল থাকতে হবে। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত আমলগুলো করার জন্যই বলেছেন। আমরা জানি হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও কি নন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ আমিও নই, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যাব না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাহ, যদি না আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপর তার রহমতের সামিয়ানা বিস্তার করে দেন, যদি না আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে আমাকে না জড়ান। অর্থাৎ আল্লাহ পাক যদি আমার প্রতি অনুগ্রহ না করেন তাহলে আমিও জান্নাতে যেতে পারবো না। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তবে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। আমল করলেই আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে, আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়া যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অঙ্গীকার গ্রহণের যে বর্ণনা দান করেছেন, হাদিসে এসেছে যে আদমের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করা হয়েছে। আবার এখানে কোরআনিক বর্ণনা থেকে এই ব্যাখ্যাটারও সুযোগ আছে এবং থেকে যায়। সেটা হলো যে আদম সন্তানদের প্রত্যেকের পিঠ থেকে তাদের সন্তানদেরকে আল্লাহ পাক বের করেছেন। অর্থাৎ যার পিঠ থেকে যে বের হবে, যার ঔরসে যিনি পৃথিবীতে আসবে, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে নিয়ে আসছেন। দুইটার ব্যাখ্যাটাই কিন্তু মুফাসসিরিনদের নিকট থেকে চলে এসছে। তো সেটা যেভাবেই হোক না কেন, অর্থাৎ পৃথিবীতে আদমের সন্তান যারা আসবে পৃথিবীতে পর্যায়ক্রমে, আল্লাহ পাক সৃষ্টির সূচনাতেই আল্লাহ পাক তাদেরকে উপস্থিত করেছিলেন, তাদেরকে দৈহিক আকৃতি দিয়েছিলেন, তাদের বাকশক্তি দিয়েছিলেন, এবং আল্লাহ পাক তাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এটা রূপক কোনো বিষয় নয়, বরং এরকম একটা বিষয় আল্লাহ পাক সংগঠন করেছিলেন যেটা আল্লাহ পাকের জন্য সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে ময়দানে মাহশারে যেমন আদম সন্তানদের সকলকে আল্লাহ পাক জড়ো করবেন, একত্রিত করবেন, এবং সেখানে তাদের হিসেব নিকেশ আল্লাহ পাক গ্রহণ করবেন, সেটা যেমন আল্লাহ পাকের জন্য সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৃষ্টির সূচনাতে সকল আদম সন্তানকে একত্রিত করে জড়ো করে তাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করাটাও সম্ভব। এখন যদি এই কথা যদি কেউ বিশ্বাস করতে না চায় বা কারোর ভিতর যদি সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, তার প্রতি মানুষের প্রকারান্তরে সন্দেহ সংশয় এবং অনাস্থা প্রকাশ করা হবে। সুতরাং আল্লাহ পাক এমন এক মহান সত্তা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসম্ভব কোনো কিছু নয়। এই বিষয়টা আমাদেরকে এখানে সামনে রেখে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। এখানে বিষয়টা আপনি লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, স্মরণ করার জন্য বলছেন অঙ্গীকারের কথা। এখন পৃথিবীতে আমরা আগমন করেছি, আল্লাহ পাক আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, বাট সে অঙ্গীকারের কথা কিন্তু আমরা ভুলে গেছি। সে অঙ্গীকারের কথা আমরা ভুলে গিয়েছি। এটা হলো বিষয়টা আমাদের জন্য একটা কঠিন। কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন তিনি অঙ্গীকারের কথা আমরা ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অঙ্গীকার স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুটো মাধ্যম দিয়েছেন। একটা মাধ্যম হলো আল্লাহ পাক রিসালাতের ব্যবস্থা করেছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা সেই আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার সেটা তারা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওহীর মাধ্যমে আসমানি কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। এই জন্য আমাদের অঙ্গীকার এটা আমরা ভুলে গেলেও আমাদেরকে মনে করিয়ে দেওয়ার মাধ্যম বা ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানব সন্তানের, আদম সন্তানের মন মস্তিষ্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের একটা অবস্থা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। ইদানিং কালে বিজ্ঞানীরা গবেষণা করে মানুষের মস্তিষ্কে এমন একটা সেল তারা পেয়েছেন, যে সেলটার তারা নাম দিয়েছেন গড স্পট। যে সেলের মাধ্যমে প্রত্যেক মানুষের মনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে সৃষ্টিকর্তা একজন আছেন, তার মাধ্যমে তিনি সৃষ্ট হয়েছেন। এই অনুভূতি, এই চেতনা লাভ করার একটা শক্তি, একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে দান করেছেন। সুতরাং সেই গড স্পটের কারণেই আমরা জানি, মুফাসসিরিনদের ব্যাখ্যা এসছে
তার কারণেই ফেরাউন যখন পানিতে ডুবে যায়, ফেরাউন কিন্তু তখন শেষ পর্যায়ে আল্লাহ পাকের অস্তিত্বের স্বীকৃতি প্রদান করেছিল, আল্লাহ পাকের প্রতি ঈমানের ঘোষণা দান করেছিল। এই জন্য আপনি দেখবেন চরম নাস্তিক, মুরতাদ প্রকৃতির মানুষ কোনো না কোনো পর্যায়ে তার বক্তব্যে, আলোচনায়, তার কাজে কর্মে আল্লাহ পাকের কথা তার মুখ দিয়ে বের হয়ে চলে আসে। সারা জীবন মনে করেন সে কি করে, আল্লাহ পাকের বিরোধিতা করে। আবার দেখবেন যে হোঁচট খেয়ে যখন সে পড়ে যায় তখন তার মুখ দিয়ে বের হয়ে চলে আসে ইয়া আল্লাহ, আল্লাহ গো, এরকম কথা তার মুখ দিয়ে বের হয়ে চলে আসে। সুতরাং মানুষের মস্তিষ্কের ভিতর গড স্পটের মতো একটা অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। অনেকে বলেছেন যে সৃষ্টির আদিতে যে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল, অনেকে এই বিষয়টাকে এটার সাথে অনেকে তুলনা করেন। এটা হতে পারে, তবে আমাদের মনে রাখতে হবে যে সূচনা লগ্নে সমগ্র মানব জাতির কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে অঙ্গীকার গ্রহণের উদ্দেশ্যটা কিন্তু এই সূরাতে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। যেমন আমরা একটু লক্ষ্য করি আয়াতের দিকে, আল্লাহ বলছেন যে ওয়াইজ আখাযা রব্বুকা, স্মরণ করো যখন তোমার রব বের করে এনেছিলেন, গ্রহণ করেছিলেন, মিম বানি আদম, আদম সন্তানদের নিকট থেকে, বনি আদমের সন্তানদের নিকট থেকে, মিন জুহুরিহিম, তাদের পৃষ্ঠদেশ থেকে, অর্থাৎ বনি আদমের পৃষ্ঠদেশ থেকে, যুররিয়াতাহুম, তাদের বংশধরদের, বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে যখন তিনি বের করে এনেছিলেন, গ্রহণ করেছিলেন, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে এখানে আয়াতের বক্তব্য সুস্পষ্ট। আল্লাহ পাক প্রত্যেক আদম সন্তানের বংশধরদেরকে আল্লাহ পাক বের করে এনেছিলেন, এটা আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। এখন বের করে আনার ধরন, প্রকৃতি, সেটা কিভাবে করেছেন সেটা আল্লাহ তাআলা জানেন, তিনি কিভাবে করেছেন। আমরা যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করি, তার কুদরত এবং ক্ষমতায় বিশ্বাস করি, সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক বের করে এনেছিলেন, এবং সেটা কিভাবে করেছেন সেটা আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসাও করেছিলেন। আল্লাহ পাকের প্রশ্ন ছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল নিশ্চয়ই তুমি আমাদের রব। শাহিদনা, আমরা এর সাক্ষ্য দিচ্ছি, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন যে তোমরা সাক্ষ্য দিচ্ছ, ঠিক আছে, এটা আমি এজন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো যে আমরা তো এই কথা জানতাম না, আমরা এই কথা জানতাম না, এরকম কথা যাতে তোমরা বলতে না পারো। এজন্য এই সাক্ষীটা আল্লাহ পাক কি করেছেন, সেখানে তাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন। এক নম্বর পয়েন্ট, যে প্রথমত তারা যাতে কিয়ামতের দিন অস্বীকার করতে না পারে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, এটাকে তারা যাতে অস্বীকার করতে না পারে, এটা হলো প্রথম পয়েন্ট, আল্লাহ বলছেন উদ্দেশ্যটা। দ্বিতীয়ত হলো আউ তাকুল, অথবা তোমরা যাতে এমন কথা বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, যে পূর্বে আমাদের পিতামাতারা তারা শরীক করেছিল, শিরক করেছিল, অকুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে। অর্থাৎ আমাদের বাপদাদারা শিরিক করেছিল এবং তাদের ঔরসে পরবর্তীতে আমাদের জন্ম হয়েছে। অর্থাৎ বাপদাদারা যা করেছিল আমরাই তা করেছিলাম, আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম, তাদেরকে ফলো করেছিলাম। সুতরাং আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আমাদের বাপদাদারা তারা ছিল বাতিলপন্থী, সুতরাং বাতিলপন্থীরা যা করেছে সেজন্য তুমি কি আমাদেরকে পাকড়াও করছো, তুমি কি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন, দেখো এভাবে আমি নিদর্শন সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে থাকি, আর এজন্য করে থাকি যাতে তারা ফিরে আসে। আল্লাহ পাক এই বর্ণনাগুলো দিয়েছেন যাতে তারা সঠিক পথ অবলম্বন করে, বাতিল পথ থেকে যাতে তারা ফিরে আসে, সেজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাটা আল্লাহ পাক করেছেন। এক নম্বর হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণ করবে তারা যেন নিজেরাই নিজেদের অপরাধের জন্য সুস্পষ্ট দায়ী হয়, এটা আল্লাহ পাক বলেছেন। যে অর্থাৎ এখানে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণ করে, তাহলে যে বিদ্রোহাত্মক আচরণ করবে সে নিজেই দায়ী হবে, এই জন্য অন্য কেউ দায়ী হবে না। এবং নিজেদের সাফাই গাওয়ার জন্য না জানার অজুহাত পেশ করার কোনো সুযোগ তাদের থাকবে না, যে আমরা জানতাম না, এরকম কোন অজুহাত পেশ করার সুযোগ তাদের থাকবে না। পরবর্তী বংশধরদের উপর নিজেদের গোমরাহির দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেরা দায়মুক্ত হতেও পারবে না। এটা তিনটা পয়েন্ট। এক নম্বর হলো বিদ্রোহাত্মক আচরণ করলে সে কাজের জন্য বিদ্রোহী ব্যক্তি নিজেই দায়ী হবে, এটার জন্য অন্য কেউ দায়িত্ব নিবে না, অন্য কেউ দায়ী হবে না। দ্বিতীয়ত হলো নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য কোন অজুহাত পেশ করার সুযোগ থাকবে না। আর তৃতীয়ত হলো নিজের গোমরাহির দায় দায়িত্ব পূর্ববর্তী কারো উপর চাপিয়ে দেওয়া যাবে না।
এই তিনটা বিষয় পয়েন্ট আল্লাহ পাক এখানে কি করেছেন, উপস্থাপন করেছেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি দেখবেন যে মানুষের সহজাত প্রবণতা, মানুষ নিজের দোষটা অন্যের উপর চাপিয়ে দেয়। প্রথমত সে বলে আমি তো জানতাম না, এটা তো আমি জানতাম না, আমাকে তো বলা হয় নাই, এরকম কথা বলে। দ্বিতীয়ত যখন সেই কথা বলার সুযোগ বন্ধ হয়ে যায় তখন সেটা অন্যের উপর চাপিয়ে দেয় যে আমি তো অমুকের প্ররোচনায় এটা করেছি, অমুককে দেখে দেখে এই কাজটা করেছি, এরকম কথা সে বলতে চায়। দেখেন যে মানুষের সহজাত স্বভাব প্রকৃতি এটা আল্লাহ পাকের জানা আছে। সে জানা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ আমি জানতাম না, এটা যেন কেউ বলতে না পারে। প্রথমত আপনি জানতেন না কেন? আপনি কেন জানতেন না? আপনি কেন জানার চেষ্টা করেননি? আপনাকে তো জানতে হবে, এই জিনিসটা এটা মনে রাখতে হবে। যেমন আমি যখন সাভার ক্যান্টনমেন্টে চাকরি করি, একদিন এমন একটা ঘটনা ঘটে গেল যে একটা কাজ থেকে একজন ব্যক্তি তিনি অনুপস্থিত ছিলেন। তখন তাকে ইউনিটের অধিনায়কের কাছে নিয়ে আসা হলো যে তুমি কেন অনুপস্থিত থাকলে? সে বলল আমি তো জানতাম না। অধিনায়ক বললেন তুমি একজন দায়িত্ববান ব্যক্তি, অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার, তুমি কেন জানতে না? তুমি যে জানতে না এটাই তোমার জন্য অপরাধ। তুমি কেন জানতে না? তুমি কেন জেনে নাও নাই? তোমাকে তো জানা উচিত ছিল যে আজকে কি প্রোগ্রাম আছে, আজকে কি কাজ আছে, আজকে কি 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 ইভেন্টস গুলো আছে যেগুলো তোমাকে করতে হবে, যেখানে তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। তুমি কেন জানার চেষ্টা করো নাই? সুতরাং এই পৃথিবীতে মানুষ একজন দায়িত্ববান সৃষ্টি, সে কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি নয়, দায়িত্ববান সৃষ্টি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সুতরাং এই খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে অবশ্যই, যিনি তাকে খেলাফত দিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি তাকে জ্ঞান, প্রজ্ঞা, প্রতিভা, বুদ্ধিমত্তা সবকিছু দিয়েছেন, তাকে অবশ্যই তার সম্পর্কে তাকে জানতে হবে। মহান রব, মহান স্রষ্টা সম্পর্কে তাকে জানতে হবে। এই জন্য হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনদের অনেকে বলেছেন যে একজন মানুষ সে পৃথিবীতে যদি এমন কোনো জায়গাতে থাকে যেখানে সে কোনো ব্যক্তির মাধ্যমে বা আসমানি কিতাবের মাধ্যমে কোনো দাওয়াত পায় নাই, তাকে অন্তত স্রষ্টার প্রতি বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করতে হবে, যে তাকে কেউ না কেউ সৃষ্টি করেছেন এবং তাকে উদ্দেশ্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন, তিনি উদ্দেশ্যহীন সৃষ্টি নন। শরীয়তের অন্য কোনো বিধিবিধান পালন না করলেও একজন সৃষ্টিকর্তার প্রতি, একজন স্রষ্টার প্রতি তাকে বিশ্বাসী হয়ে পৃথিবী থেকে যেতে হবে। এটাই তার জন্য আখিরাতের জীবনের নিরাপত্তার সনদ হবে। যদি সে এতটুকু বিশ্বাসী না হয়, তার স্রষ্টাকে সে যদি চিনতে না পারে, তাহলে সে আখিরাতে ধৃত হবে এবং সেজন্য সে শাস্তির সম্মুখীন হতে পারে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি এখানে সুস্পষ্ট করেছেন এবং আল্লাহ পাক সেই অঙ্গীকার গ্রহণের প্রকৃত উদ্দেশ্য আল্লাহ পাক এখানে ব্যক্ত করে দিয়েছেন, যাতে মানুষ অস্বীকার করতে না পারে, মানুষ নিজের অপরাধের দায় অন্যের উপর চাপাতে না পারে এবং মানুষ নিজের অক্ষমতা এবং দুর্বলতা প্রকাশ করতে না পারে। এই বিষয়টা আমাদের প্রত্যেককে কিন্তু খুব খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের দুনিয়াবি দায় দায়িত্ব কর্তব্য সম্পাদনের সাথে, আমাদের পদ পদবীর সাথে, এই পৃথিবীতে আমাদের অবস্থানের সাথেও বিষয়টা কিন্তু সম্পর্কিত। আপনাকে অবশ্যই জানতে হবে, আপনাকে জেনে আপনার অর্জিত জ্ঞানের প্রতি সুবিচার করতে হবে। আপনার নিজের অপরাধের, দুর্বলতার দায় দায়িত্ব অন্য কারো উপর চাপানো যাবে না। নিজের গোমরাহির জন্য অন্য কাউকে দায়ী করা যাবে না। আমি নিজেই দায়ী, আমি এটা করেছি। এই জন্য সেই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে কথাটা উল্লেখ আছে যে আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু উ বিজামবি, যে হে আল্লাহ তুমি আমাকে যে সমস্ত নিয়ামত গুলো দিয়েছ সেগুলো আমি স্বীকার করছি, ওয়া আবু উ বিজামবি, এবং আমি আমার গুনাহের কথা, অপরাধের কথা আমি স্বীকার করছি। আমার অপরাধের জন্য, আমার গুনাহের জন্য আমি নিজেই দায়ী। সুতরাং এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে দুনিয়াতে মানুষ তার অন্যায় অপরাধের কথা অস্বীকার করলেও কিয়ামতের দিন কিন্তু সে অস্বীকার করতে পারবে না। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তাকে স্বীকার করতেই হবে। এই জন্য সূরা আনআমের 130 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ সেদিন জিন এবং মানব জাতির প্রতিটি সদস্যকে আল্লাহ পাক লক্ষ্য করে বলবেন যে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট কি, তোমাদের নিকট থেকে রাসূলগণ আগমন করেননি? ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কি আমার আয়াতগুলো তারা বর্ণনা করে শোনাননি? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তারা কি তোমাদেরকে সতর্ক করেননি? ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, তখন সেদিন প্রত্যেক জিন এবং মানব সেদিন আল্লাহ পাকের কাছে বলবে যে শাহিদনা আলা আনফুসিনা, আজকে আমরা আমাদের নিজেদের উপর, নিজেদের ব্যাপারে আমরা সাক্ষ্য দান করছি
ওয়াগাররাহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, এবং তারা সেদিন নিজেদের ব্যাপারে এই সাক্ষ্য দান করবে, আন্নাহুম কানু কাফিরিন, যে তারা অস্বীকারী ছিল, তারা সেদিন স্বীকার করেনি। এই জন্য এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে জান্নাতীদের কিছু ডায়ালগ আল্লাহ পাক উপস্থাপন করেছেন, আল্লাহ পাক জাহান্নামীদের কিছু ডায়ালগ আল্লাহ পাক উপস্থাপন করেছেন, মুমিনদের কথা কাফিরদের কথা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সুতরাং এই দুনিয়াতে কেউ অস্বীকার করে পার পাবে না, আখেরাত দিবসে তাকে প্রকৃত সত্যটি তাকে সেদিন স্বীকার করতে হবে। কিন্তু সেদিনের স্বীকৃতি তার কোনো কাজে আসবে না, সেদিনের স্বীকৃতি তার বিরুদ্ধে যাবে, সেটা তার পক্ষে কখনোই আসবে না। এই জন্য পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার গ্রহণ করেছেন, সে অঙ্গীকারের হক তাকে পৃথিবীতে আদায় করতে হবে, এবং অঙ্গীকারের দাবি অনুযায়ী এই পৃথিবীর জীবনে তাকে অঙ্গীকারের সেই হকগুলো আদায় করে আল্লাহ পাকের অনুশাসন তাকে মেনে চলতে হবে। এটাই হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই আয়াতটা আমাদের জন্য দ্বীনে হকটাকে গ্রহণ করা এবং সকল বাতিল নীতি আদর্শকে পরিত্যাগ করে দ্বীনে হকের উপর অবিচল থেকে সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য একটা দলিল। এটা গুরুত্বপূর্ণ একটা দলিল যে আমাদেরকে হকের পথে যেতে হবে, আমাদের রবকে স্বীকার করতে হবে, রবকে অস্বীকার করা যাবে না, রবের বিধিবিধানকে অস্বীকার করা যাবে না, রবের সাথে শরিক করা যাবে না। এবং রবের যে বিধিবিধান রব আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধানগুলোকে শুধু ব্যক্তিগত জীবনেই নয়, আমাদের সামষ্টিক জীবনেও সেই বিধিবিধানগুলোকে কার্যকর এবং সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই আয়াত আমাদের কাছে সেই দাবি উপস্থাপন করছে, সুতরাং সেই দাবিটাকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সে আদি অঙ্গীকারের কথাটা আলোচনা করে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। অতলু, তুমি পাঠ করো, তেলাওয়াত করো, আলাইহিম, তাদের নিকট, নাবা আল্লাযী, ওই ব্যক্তির সংবাদ, আতাইনাহু আয়াতিনা, যাকে আমরা দিয়েছিলাম আমাদের আয়াত, আমাদের নিদর্শন সমূহ। ফাংসালাখা মিনহা, অতঃপর সেগুলো যথাযথভাবে মেনে চলা থেকে সে দূরে চলে গিয়েছিল, সেগুলো যথাযথভাবে মেনে চলেনি, সেগুলোকে সে পরিত্যাগ করেছিল, ভুলে গিয়েছিল। ফাআতবাহু শায়তান, অবশেষে শয়তান তার পিছনে লেগে গেল। ফাকানা মিনাল গাবিন, শেষ পর্যন্ত সে বিপদগামীদের অন্তর্ভুক্তই হয়ে গেল। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন আমাদেরকে অত্যন্ত শালীন এবং ভদ্রভাবে এবং নৈতিকতার মানদণ্ডকে বজায় রেখে কোরআন কিন্তু বক্তব্য দিয়েছে, কোরআন সমালোচনা করেছে, বাট কোরআন নৈতিক মানদণ্ডটাকে এমন ভাবে মেনটেন করেছে যে কোরআন কারো, এমনকি দুষ্ট লোকের কাফের মুশরিকদের সমালোচনা করতে গিয়েও কোরআন নিজের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয় নাই। দেখেন, কোরআন কিন্তু এখানে এক ব্যক্তির কথা বলছে, কিন্তু ব্যক্তির নামটা কোরআন নেয় নাই। কোরআন ব্যক্তির নাম বলেনি, ব্যক্তির নাম ছাড়াই কোরআন কিন্তু আমাদের সামনে এই বক্তব্যটা ইনডাইরেক্টলি উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করেছেন সেটা হলো যে ব্যক্তির উদাহরণ আল্লাহ পাক পেশ করেছেন, সেই ব্যক্তির বৈশিষ্ট্য দিয়েছেন, সেই ব্যক্তি ছিল কিতাবের জ্ঞানের অধিকারী, প্রকৃত সত্য সম্পর্কে সে জানতো। এ ধরনের জ্ঞানের অধিকারী হবার কারণে যে কর্মনীতিকে সে ভুল বলে জানতো তা থেকে দূরে থাকা, এবং যে কর্মনীতিকে সঠিক মনে করত তাকে অবলম্বন করাই ছিল তার উচিত। অর্থাৎ তার জ্ঞান আছে, এখন যেটা ভালো সেটাকে সে গ্রহণ করবে, মন্দটাকে পরিত্যাগ করবে, এটাই ছিল তার কর্তব্য। কারণ এই জ্ঞানের আলোকে সে যদি জ্ঞানটাকে নিজের জীবনে বাস্তবায়ন করত, তাহলে সে মানবতার উচ্চতম পর্যায়ে নিজেকে উপনীত করতে পারত। কিন্তু এই ব্যক্তিটা দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার স্বাদ এবং আরাম আয়েশের দিকে সে লালসাগ্রস্ত হয়ে গেল। দুনিয়ার স্বার্থের প্রতি, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভোগ্যপণ্য, সম্পদ, সুখ সমৃদ্ধি, সে সেদিকে ঝুঁকে পড়ল এবং প্রবৃত্তির লালসার মোকাবেলা করার পরিবর্তে সে প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করলো। উচ্চতর বিষয়সমূহ লাভের জন্য যে পার্থিব লোভ লালসার ঊর্ধ্বে উঠার পরিবর্তে তার মধ্যে এমন ভাবে ডুবে গেল যে নিজের সমস্ত উচ্চতম আশা আকাঙ্ক্ষা, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক উন্নতির সমস্ত সম্ভাবনা সে পরিত্যাগ করলো। তার নিজের জ্ঞান যেসব সীমানা রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আসছিল সেগুলো সে লঙ্ঘন করলো। তারপর যখন সে নিছক নিজের নৈতিক দুর্বলতার কারণে জেনে বুঝে সত্যকে উপেক্ষা করে এগিয়ে চলল, তখন তার নিকটেই শয়তান লেগে গেল, তার কাছে, তার মানে উৎপেতে বসে থাকা শয়তান তার পিছনে লেগে গেল এবং অনবরত তাকে অধঃপতনের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে টেনে নিয়ে যেতে লাগলো। অবশেষে এই জালেম শয়তান তাকে এমন সব লোকের দলে ভিড়িয়ে দিল যারা তার ফাঁদে পা দিয়ে বুদ্ধি বিবেক সবকিছু হারিয়ে ফেলেছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাই এখানে তুলনা করেছেন। আপনি এই ব্যক্তির সাথে
আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের লোকদের চিন্তা করেন, রাসূলের যুগে যে সমস্ত লোকগুলো সমাজের নেতৃত্ব দিত, আপনি আবু জেহেলের কথা চিন্তা করেন। আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, অর্থাৎ তাকে বলা হতো সে সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে চতুর বুদ্ধিমান মানুষ। সে কিন্তু নেতৃত্ব দিচ্ছিল সেই সমাজে। আবুল আহাবরা নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু আবুল আহাবরা তাদের জ্ঞান, প্রজ্ঞা, প্রতিভা সবকিছুই তাদের ছিল, কিন্তু তারা কি ছিল? তারা ছিল দুনিয়া পূজারী, দুনিয়ার প্রতি লালসাগ্রস্ত। যার কারণে এই লালসা এবং সেই প্রবৃত্তির দাসত্ব তাকে সকল নীতি নৈতিকতা আদর্শকে বিসর্জন দিয়ে মন্দ পথে তাকে কি করেছে? তাকে পরিচালিত করেছে। এই জন্যই তারা সত্যকে গ্রহণ করতে পারে নাই। বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে যারা অনেক লেখাপড়া করেছেন, অনেক জ্ঞান রাখেন, এবং তার লেখাপড়া এবং জ্ঞানের দাবি হলো তিনি সত্যের পথ অবলম্বন করবেন, সত্যের পতাকাকে উড্ডীন করবেন, এটা তার দাবি। কিন্তু তারা দুনিয়ার সহায় সম্পদ, পদ পদবি, অর্থবিত্ত এগুলোর লোভে লালসাগ্রস্ত হয়ে তারা সেই সত্যের পতাকা নিয়ে সামনে আগানোর পরিবর্তে সত্যের পতাকাকে ভুলুণ্ঠিত করার জন্য তারা তাদের সকল তৎপরতা চালায়। তাদের সকল অ্যাক্টিভিটি সত্যের পতাকাকে ভুলুণ্ঠিত করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এবং সত্যের পথের পথিক যারা আছে এবং সত্য পথের যে কাফেলা আছে, সেই কাফেলাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োজিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই এক ব্যক্তির কথা বলে এই শ্রেণীর মানুষদের বিষয়টা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির কথা বলেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোনো ব্যক্তির কথা বলেন নাই, কিন্তু তাফসিরে এখানে এই ব্যক্তি প্রসঙ্গে তিনজনের নাম উল্লেখ করেছেন মুফাসসিরিনগণ। যেমন কেউ বলেছেন তার নাম ছিল বালাম ইবনে বাউরা, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক লোক ছিলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্দর্শ, প্রতাপশালী, শক্তিশালী একটা জাতির বিরুদ্ধে যখন তিনি যুদ্ধে লিপ্ত হলেন, তখন সেই জাতির লোকেরা বালাম ইবনে বাউরা তাদের সমাজের ভিতর একজন আবেদ প্রকৃতির মানুষ ছিলেন, তার দোয়া আল্লাহ পাক কবুল করতেন। তখন সেই ব্যক্তির কাছে তারা গেল, তারা গিয়ে বলল তুমি মুসার বিরুদ্ধে দোয়া করো। কিন্তু সে প্রথমত অস্বীকার করলো যে না, তিনি নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবেন না। কিন্তু যখন তাকে সহায় সম্পদ টাকা পয়সা দেওয়া হলো, সহায় সম্পদ টাকা পয়সা পেয়ে সে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করলো। বিরুদ্ধে দোয়া করে কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষতি হয় নাই, তার দোয়া আল্লাহ পাক কবুল করে নাই, কিন্তু সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সে নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, সত্যের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। সে তার জ্ঞানের প্রতি সে সুবিচার করেনি, এভাবে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয়ত আরেক ব্যক্তির নাম নেওয়া হয়েছে, তার নাম ছিল উমাইয়া ইবনে আবিস সাল। উমাইয়া ইবনে আবিস সাল, তার কথা নিয়েছেন কেউ। আবার কেউ বলেছেন এই লোকটার নাম ছিল সাইফি ইবনুর রাহেব, সাইফি ইবনুর রাহেব। কিন্তু প্রকৃত পক্ষে ওই ব্যক্তির ভূমিকা এখানে পেশ করা হয়েছে, সে কিন্তু পর্দার অন্তরালেই রয়ে গেছে। তবে যে ব্যক্তি ভূমিকা অবতীর্ণ হবে, উদাহরণটি তার জন্যই প্রযোজ্য হবে। এখানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি না, অর্থাৎ যিনি কিতাবের জ্ঞান লাভ করবেন, যিনি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবেন কিন্তু সত্য পথে চলবেন না, সেই জ্ঞানের দাবি নিজের জীবনে পূরণ করবেন না, সেই জ্ঞানকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, সুপ্রতিষ্ঠার জন্য যিনি কাজ করবেন না, বরং সেই জ্ঞানের বিরুদ্ধে তিনি অবস্থান নিবেন, সত্যের বিরুদ্ধে যিনি অবস্থান নিবেন, এই উদাহরণটি তার জন্যই প্রযোজ্য। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ চাইলে তাকে সেই জ্ঞানের আলোকে অনেক উচ্চতম পর্যায়ে আল্লাহ পাক তাকে নিয়ে যেতে পারতেন, আল্লাহ পাক নিতেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, বরং এই ব্যক্তি কি করেছে? জমিনকে আঁকড়ে ধরেছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। সে জমিনকে আঁকড়ে ধরেছে, অর্থাৎ পৃথিবীর সহায় সম্পদ, বিত্ত, বৈভব, পদ পদবীর লালসায় সে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যের পক্ষে সে যায় নাই, সত্যের পক্ষ অবলম্বন করে নাই, এবং সে তার প্রবৃত্তির অনুসারী হয়েছে। আল্লাহ পাক এখানে সেই ব্যক্তির, এই ধরনের মানুষের কয়েকটা উদাহরণ আল্লাহ পাক এখানে প্রদান করেছেন। আমরা আমাদের সমাজ জীবনে এরকম ডিগবাজি মার্কা অসংখ্য লোক আমাদের সমাজ জীবনে পাই। ইসলামী আন্দোলনের বিরোধী অসংখ্য আলেম ওলামা পাবেন আপনি, যারা ইসলামী আন্দোলনকে বিরোধিতা করে, জিহাদ ফি সাবিলিল্লাহকে অস্বীকার করে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে সন্ত্রাসের দ্বারা তুলনা করে, এবং ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহর এই কাফেলার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, এবং তাদের সকল তৎপরতা বাতিল পন্থীদের সাথে, আপনি দেখেন তাদের উদাহরণ, তাদের সাথে এই কথাগুলো সম্পূর্ণরূপে মিলে যায়। এরা দুনিয়া পূজারী, এরা দুনিয়া চায়, এরা আখেরাত চায় না, এবং এরা তাদের প্রবৃত্তির অনুসারে মন যা চায় তাই তারা বলে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের উদাহরণের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার উপর বোঝা চাপালেও সে হাঁপাতে হাঁপাতে চলে, জিহ্বা বের করে দিয়ে চলে। আও তাতরুকহু ইয়ালহাস, অথবা তাকে যদি বোঝা তার উপর চাপানো নাও হয়,
তারপরেও সে কি করে? হাফাতে হাফাতে চলে। আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এই নিকৃষ্ট উদাহরণটা তাদের জন্য, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এই দৃষ্টান্ত তাদের জন্য বড়ই একটা খারাপ একটা দৃষ্টান্ত। আল্লাহ বলেন ফাকুসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তুমি এই কাহিনী তাদেরকে শোনাতে থাকো, হয়তো তারা কিছুটা চিন্তা ভাবনা করবে, হয়তো তারা কিছুটা চিন্তা ভাবনা করবে। ও আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে এবং যারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে, তাদেরকে এটা শোনাতে থাকো, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। আল্লাহ শোনাতে বলেছেন। সুতরাং যারা বাতিলপন্থী, বাতিল পথে যারা তাদের তৎপরতা চালায়, তাদেরকে টোটালি ছেড়ে থাকার জন্য বলা হয়নি, বরং তাদেরকে সতর্ক করার জন্য বলা হয়, তাদেরকে তাদের শিক্ষার জন্য, তাদের ফিরে আসার যাতে সুযোগ তৈরি হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘটনাগুলো বর্ণনা করতে বলেছেন। তাদেরকেও দাওয়াত দিতে হবে, তাদের কাছে ঘটনা বর্ণনা করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, এটা কিন্তু দরকার, জরুরি। এরপর আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ যাকে হেদায়েত প্রদান করেন সেই সঠিক পথ পেয়ে যায়, আর আল্লাহ পাক যাকে পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন সেই ব্যক্তি ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যর্থ এবং সেই ক্ষতিগ্রস্ত লোকদের অবস্থাটা আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়েছেন। সম্মানিত ভাই, আপনি দেখেন এখানে আল্লাহ পাক একটা প্রাণী কুকুরের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। কারণ কুকুরের জিহ্বা সব সময় বের হয়ে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, এবং মুখ থেকে সব সময় তার সেই লালসার লালা মুখ থেকে অনবরত পড়তে থাকে। এর অবস্থা তার উদগ্র লালসার আগুন এবং অতৃপ্ত কামনার কথা প্রকাশ করে, যে কারণে আমাদের ভাষায় আমরা এমন পার্থিব লালসায় অন্ধ ব্যক্তিকে দুনিয়ার কুকুর বলে থাকি। ঠিক সেই একই কারণে এই বিষয়টিকে এখানে উপমার ভিত্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, যেটা হলো উপমার একটা ভিত্তি। আপনি কুকুরের অবস্থাটা দেখেন, কুকুর কি করে? কুকুরের স্বভাবের ভিতরে আছে লোভ লালসা। চলাফেরার সময় দেখবেন সে মাটির যে কোনো জায়গাতে শুঙ্গে, নাক নিয়ে সেটা কি করে? শুকতে থাকে, হয়তো কোথাও কোনো খাবারের গন্ধ পাওয়া যায় কিনা এই আশায়। তার গায়ে যদি কেউ ঢিল মারে, সে দৌড়ে ঢিলটার কাছে গিয়ে ঢিলটাকেও সে শুকে দেখে এটা কোনো হাড্ডির টুকরা বা কোনো রুটির টুকরা কিনা। তার মনে সন্দেহ জাগবে যে জিনিসটি তার দিকে মারা হয়েছে সেটা হয়তো কোনো খাবার। পেট পূজারী লোভী কুকুর একবার লাফিয়ে দৌড়ে গিয়ে সে নিক্ষিপ্ত পাথরটিকে কামড়ে ধরে। পথিক তার দিকে দৃষ্টি না দিলেও দেখা যাবে যে সে লোভ লালসার প্রতিমূর্তি হয়ে বিরাট আশায় বুক বেঁধে জিভ ঝুলিয়ে সে দাঁড়িয়ে আছে। সে তার পেটের দৃষ্টি নিয়ে সারা দুনিয়াটাকে সে দেখে। এটা হলো কুকুরের একটা অবস্থা। সুতরাং যারা সত্যকে প্রত্যাখ্যান করে, প্রবৃত্তির অনুসরণ করে, দুনিয়ার লালসাগ্রস্ত যারা আছে, তাদের উদাহরণ সে কুকুরের মতোই। আর কুকুরের আর একটা দিক হলো, যেমন সে পেট পূজারী, আরেকটা হলো সে তার জৈবিক লালসা পূরণ করার জন্য সবসময় কি করে, আরেকটা স্ত্রী কুকুরের পিছনে সারাক্ষণ সে দৌড়াতেই থাকে। সুতরাং সে পেটের দিক দিয়ে যেমন লালসাগ্রস্ত, এবং জৈবিক লালসা পূরণের জন্য সে লালসাগ্রস্ত, এটা কুকুর। সুতরাং মানুষের মধ্য থেকে যারা এরকম দুনিয়া পূজারী হয়, পেট পূজারী হয় এবং লালসাগ্রস্ত হয়, তাদের অবস্থাটাও কিন্তু সেই কুকুরের মতোই। তারা শুধু পেটের চিন্তা করে, তারা শুধু তাদের জৈবিক চিন্তা করে, অন্য কোনো নৈতিক এবং আদর্শিক কোনো চিন্তা কিন্তু তারা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়া পূজারী মানুষ যখন জ্ঞান এবং ইমানের বাঁধন ছিঁড়ে ফেলে এবং প্রবৃত্তির অন্ধ লালসার কাছে আত্মসমর্পণ করে এগিয়ে চলতে থাকে, তখন তার অবস্থা কুকুরের মতো ছাড়া অন্য কোনো কিছুর মতো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই উদাহরণটা আল্লাহ পাক এখানে কি করেছেন, তিনি প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই উদাহরণ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটা আমাদের জন্য কিন্তু খুব খুব জরুরি একটা বিষয়। আর মানুষের পথভ্রষ্টতার জন্য যতগুলো কারণ আছে, তন্মধ্যে অন্যতম একটা কারণ হলো যে মানুষ কি করবে? প্রবৃত্তির অনুসরণ করবে। মানুষ তার নফসের গোলামি করবে। যারা নফসের গোলামি করবে, তাদের দ্বারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়া সম্ভব নয়। এই জন্য নফসের গোলামি প্রত্যাখ্যান করতে হবে, এটা হলো অত্যন্ত জরুরি। আর যারা নফসের গোলামি প্রত্যাখ্যান করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সূরা নাজিয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের কাছে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তির গোলামি যে ব্যক্তি পরিত্যাগ করবে, প্রবৃত্তির গোলামিকে যে ব্যক্তি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার আবাসস্থল। সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত। সুতরাং নফসের গোলামি তাকে ত্যাগ করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে, তিরমিজি শরীফে বর্ণিত হাদিস, সেই হাদিসে যারা নফসের গোলামি করবে তাদেরকে সবচেয়ে নির্বোধ এবং বোকা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান জ্ঞানী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবন সম্পর্কে পর্যালোচনা করে এবং আখিরাতের জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে।
ওয়াল আজিজু মান আতবা নাফসু হাওয়াহা, আর সবচেয়ে নির্বোধ, অক্ষম এবং বোকা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে, ওয়াতামান্না আলাল্লাহ, আবার আল্লাহ পাকের কাছে কামনা করে। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই দুটো আলোচনা থেকে, এই দুটো উদাহরণ থেকে, দুটো বিষয় স্মরণ করিয়ে দেওয়া থেকে আমাদেরকে প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমাদের জীবনের লক্ষ্য হতে হবে আল্লাহর গোলাম হওয়া। আমাদের জীবনের লক্ষ্য হতে হবে আখেরাতে সে আদিতে যে অঙ্গীকার আল্লাহ পাকের সাথে করেছি, সে অঙ্গীকারের আলোকে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করা, আল্লাহ পাকের সকল বিধিবিধানগুলোকে মেনে চলা, এবং আল্লাহ পাকের সেই বিধিবিধানগুলোকে ব্যক্তি, পারিবারিক, সমাজ এবং সামষ্টিক জীবনে সেগুলোকে সুপ্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করা। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নফসের গোলামি থেকে বেঁচে থাকা, যদি আমরা এই কাজগুলো যদি করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের ইহজাগতিক জীবন সফলতা আসবে এবং আখেরাতের জীবন আমাদের সফলতা আসবে। আমি আল্লাহ পাকের কাছে আমার জন্য এবং আমাদের সকলের জন্য সেই সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাতে শুধুমাত্র আল্লাহর জন্য হতে পারি, আল্লাহর জন্য যাতে আমরা কাজ করতে পারি, এবং আমরা যাতে দ্বীনে হক যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেই দ্বীনে হকটাকে নিজেদের বক্ষে ধারণ করে দ্বীনে হকের পতাকা নিয়ে আমরা যাতে সামনের দিকে চলতে পারি এবং সমাজের সকল মানুষকে দ্বীনে হকের ব্যাপারে সজাগ এবং সচেতন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।